সবকিছুর মালিক বানিয়ে দিয়েছেন নবীজিকে, কিন্তু হেদায়েতটা আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। কারণ জানেন রাহমাতুল্লিল আলামিন তো উম্মতকে বেশি ভালোবাসে, সব হেদায়েত বানাই দিবে। তাহলে তার পরীক্ষা নিরীক্ষা থাকলো না, জিন্দিগিতে ইমতিহান থাকতে হয়, পেরেশানি থাকতে হয়। আমি অনেক দিন আগে একটা কোথায় জানি কথাটা বলেছিলাম, একজন এসে পেরেশানিতে খুব আছে। আমি বললাম হুজুর খুব পেরেশানিতে আছে, হুজুর যদি একটু দোয়া করতেন। আমি বললাম তুমি যেহেতু পেরেশানিতে আছো তোমার হাতটা দাও, আমি একটু চুমু খাই। কারণ শুনেছি যারা পেরেশানিতে থাকে আল্লাহ নাকি তাদেরকে বেশি ভালোবাসে। আল্লাহ একটু পেরেশানিতে রাখে, পেরেশানিতে থাকে। এখন দেখেন ফাসেক যখন চায় আল্লাহর কাছে, তখন ফেরেশতা বলে আল্লাহ চাইতেছে কে? ফাসেক। আচ্ছা কি চায়? 10 কোটি 100 কোটি দে, বিদায় কর। তার চাওয়া চাই বিরক্ত হলে বিদায় কর। আর যদি দেখে আশেক চায় আল্লাহ আমার জন্য না, মা বাবা আত্মীয় স্ত্রী সন্তান এলাকা, আল্লাহ আমাকে না তাদেরকে দাও, তাদের। তখন যখন কাঁদতে থাকে, পেরেশানিতে থাকে, অভাব অনটন অসুখ বিসুখ লেগেই থাকে, পেরেশানিতে থাকে, তারপরও দুনিয়াতে কিছু চায় না। আল্লাহ তুমি রাজি তো? তুমি যেহেতু রাজি আমিও রাজি, কোনো সমস্যা আমাকে দেওয়া লাগবে না। যখন এবার কাঁদতে থাকে ফেরেশতা তাড়াতাড়ি গুছায় যখন নিতে থাকবে, আল্লাহ বলে যে দিবে, তখনই আল্লাহ বলে রাখোস না, দিয়ে দিলি তো শেষ, দিয়ে দিলি তো শেষ, দিস না, একটু থাকুক না পেরেশান, একটু থাকুক, একটু পেরেশানিতে থাকুক। তো রব্বে করিম বান্দাদেরকে, উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হুজুরে পাকের উম্মতদেরকে একটু পেরেশানিতে রেখে মজা নেয়, খুশবু নেয়। কারণ ওই হৃদয়ের মধ্যে এক ধরনের বিরহ আছে রসুলের পাকের একটা নজর দেখার জন্য, ঠিক না? এটা অনেক বড় বিষয়। কারণ আমার আল্লাহ হুজুরে পাককে, আমার প্যারা নবীকে আওয়াদানা কাবা কাউসেনে লা মাকানে দাওয়াত দিয়ে নিয়েছেন। তাহলে বোঝা যায় নবীকে দেখার তামান্না সর্বপ্রথম তো আল্লাহরই হয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ কি দেখেন না?